দেখি মুখ ধুয়ালে, মাথা চুড়িলে, সিনাইলে, খাইলে, তারপরে তুই যাবি সার্তি করে। তারপর ঠিক ওখানে বলবে কি এখন লিঙ্ক নাই, তখন আবার ঘুরে আসবো আমি। এগুলা হেরে না শেষ বটে, আমার পরিবারেই দরকার নেই। আমি কাকু পাই তো নিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ তো রাগিলে হবে, এদের শোন। ইস, কতক্ষণ ফোন করছি, তা ফোনটা উঠাবার সময় নাই। কে করছি ঘরটার ভিতরে, এই দেখছি এখনই এই আধার লিঙ্ক ফাধার লিঙ্ক এগুলা কোনো একবারে হয়েছে। এগুলা সালা বনায় রে মানুষ জীবনে, যেমন আমি একবারে শ্মশান নিয়ে যাবো এগুলা। হ্যাঁ, এগুলা করার দরকার নাই। আমার থাকাল একটা কে ঘরে আছো? কই বৌমা, কোথা গেলে? কই দেখি সালা কেউ নাই ঘর তৈরি। হ্যাঁ, কতক্ষণ যে ফোনটা করছি, তো ফোনটাও উঠাবার সময় নেই। আমি বাড়ির দিকে ছিলি দেখিয়ে নেই। তো বাড়িতে দিয়েছিলে দেখিয়ে নেতে, যখন ওটিটি না ফটিটি আমাকে যে ফোনটা বলছে ফোন চাই, তুই কিছু জানিস না, তোর কি ছিলা পিলাই নাই, তো আমি এবারে কি করবো? দাও ফোনটা দেখি, দা দা। আমি সারা জীবনটা যাবে আমার, আমি চলে যাবো এবারে, চলে যাবো আল্লাহ হয়তো চালাতে। ও ফোনটা সাইলেন্ট করা আছে, ওই জন্য শুনতেই পাই নাই কে। সাইলেন্ট ফাইলেন্ট ওইটা কি লোকে বুঝবে না, আমি বুঝবো? আমি ওসব জানি না, আমি মূর্খ মানুষ, যদি ওইটাই জানছি তো ফোনটা পকেটে দিলে আমাকে 14 বার যাওয়া এসে করতে হইতো। হ্যাঁ, এগুলো রাখো, দরকার নাই, এসব আমি বানাবোই না। রাখো, লাভ উঠান দাও। নুনু আছে? ঘুমান দিয়েছ তো। ঘুমাই নিয়েছে তো উঠা, এই করেই তো বাঙালি সব গেল ঘুমের আলিসে। গোটা গাঁয়ের লোক পঞ্চায়েতে যে লাইন দিয়েছে, আর তোরা ঘরটা ঘুমাই যাও, এইটা হয়েছে তোদের কাজ। আর ঘুমের জন্য এই অলসে বাঙালির অবস্থা কি হবে? তাহলে যখন এই সব জিনিসগুলো চলে যাবে, তখন বুঝবে মজাটা, পরে কথায় হাতড়াই বুঝবে। পরে এবারে ঢুকবে না ঢুকবে, তখন পরে হামলারি এবার চেঁচালে আর কোথায় পাবি? যা যা করছিস কর। সকালেই দমে চেঁচাতে পারে, কোথালে চলে আইলে বাছাকে আর আসিনি চেঁচাছে। পুরুলিয়া আর শোন হেলে ধরা, আমার দরকার নেই এগুলা, আমি জানি না অত সব। তো উঠান দিছি তোমাদের নুনুকে তাহলে। গোটা গাঁয়ের লোক পঞ্চায়েতে যে লাইন দিয়ে আছে, আর আমাদের যাবার কোনো নাম নাই, ঘরটা ঘুমাই রয়েছে। এমনি কি কাজ রে? হ্যাঁ, যা পরে বুঝবি এগুলো মজাটা। কই গো? এই কি হলো? উঠ, আবার বাবা চাচা আছে। ফোন নাম্বারটা দিয়েছিলি, ফোনটা দিয়েই নাই কে। আর ওই তো লিঙ্ক কি পাঠাইছিল, হইলো নাই কে, ঘুরে আসিয়েছে, বিকেলে আছে দমে। হুয়ার চেঁচালে হইল, সকালে আর খাই নাই, কোনো কাজ নাই। তো যা না সঙ্গে যাই করে দিয়ে আয়। মাথা মুখ হাত ধুয়ে নিলি, তারপরে যাচ্ছি। উঠ উঠ, জলদি করে যা, ওর কাজটা আগে করে দে, না গোটা দিন বিকেলে হবে কখনই। ঠিক আছে, তো যাচ্ছি, চ। তো উঠ না জলদি করে, কথাবার্তা শুনি নাই। হ্যাঁ তো যাচ্ছি তো। তাই আচ্ছা, আরে সকালে মাথা খারাপ করে দিয়েছে একবারে। পয়সা ঢুকছে না, কি ঢুকছে? ঢুকবে হবে, এখন সময় আছে 3 মাস, শান্তিতে ঘুমা তো দিবে না। তো উঠলা না? এখনো পর্যন্ত উঠে নাই, না হয়তো আমি চললি লোককে নিয়ে করাবো। বেটা থাকতেও না থাকা, এগুলা কাজ। উঠছে, ওই যে উঠান দিলি। বাবা যা, আর বেটার মতন ঘুম রে। এই তুই কি উঠেছিস? হলো, কিসের যাচ্ছি? কিসের চাচ্ছি মানে? ওই আধার লিঙ্ক এগুলা করতে হবে, করান দিবি না দিবি স্পষ্ট করে বল না বাবা। আর না দিবি তো সেটাও বল। তো এখনই সময়টা চলে গেল। সময় গেল, লোকের পয়সা ঢুকছে। তো ঢুকছে তো করাবো। ও করাবো মানে সবার পেছ দিকে, তারপর উঠে যাবে কি সব কাজ, তখন এবার হামলাই বলবো পুরুলিয়ার আসানসোল। তো যা কেন করে দিবি। হ্যাঁ তো যাচ্ছি, তুই কোলে দিকে দাঁড়া, আমি মুখ হাত ধুয়ে নিয়ে আসবো। এই দেখছি দাঁড়াছি, দেখি মুখ ধুয়ালে, মাথা চুড়িলে, সিনাইলে, খাইলে, তারপরে তুই যাবি সার্তি করে। তারপর ঠিক ওখানে বলবে কি এখন লিঙ্ক নাই, তখন আবার ঘুরে আসবো আমি। এগুলা হেরে না শেষ বটে, আমার পরিবারেই দরকার নেই। আমি কাকু পাই তো নিয়ে যাচ্ছি ওখানে। হ্যাঁ তো রাগিলে হবে, এদের শোন। বল। এদের আয়। বল, কি বললো? ও বললে তুমি কই মোবাইল আনো, এই নাম্বারটাই হবে, ওইটাতে কি সামাবে নাকি একটা কি বলে ওটাকে আমি জানি না অত। ওটিপি? হ্যাঁ, ওই ওটিপি ফটিপি ই সালাদেরও একটা হয়েছে। ফোনটা দিতে নাই। তো আমি নাম্বারটাই দিয়েছিলি, বলিয়ে দেবো, পারবে না বাবা বলতে, সেই জন্য। নাম্বারটা বলে দিলে নাম্বার হবে না, তো আমি কি করবো? বাধ্য ঘুরে আসছিল। এই রোদ গরমে কি আমি 14 বার আসা যাওয়া, কোটা টাকা পাবো না পাবো কোনো রকম আমি হরি হরি করে, হ্যাঁ ভগবান যদি করাই নিতে পারি বৃদ্ধ পেনশন, তাহলে কোনো রকম আমার হাঁটে যাবে আস্তে আস্তে টেনশন। কোনো রকম পিড়ি খৈনিটি অল্প স্বল্প খাওয়া দাওয়া তো জুটবে, তারপরে যা হই হবে। তাও পয়সা পয়সা করে খেপাই গেলছে। হ্যাঁ তো দাঁড়া দাঁড়া, মুখটা ধুইয়া লোক তবে যাচ্ছে, গাড়িতে করে নিয়ে যাবে। হ্যাঁ তবে আরো ভালো, আর সাইকেল চালাতে লাগবে আমি। বাবা রে হেরান, এই
ভাঙ্গা সাইকেলে সালা আসা যাওয়া এই রোদ গরমে। হ্যাঁ তো বসে বসে যাও, তুমি আমি- মুখটা ধুয়ে লো যাও। হ্যাঁ আমি এই ধারে যাচ্ছি এখন দাঁড়াছি। উফ, ওহো হো হো। আজ পড়াশোনা থাকতো তুই অপড়াশোনার কাজ রে। আজ তো কই কাগজপত্র কাজলা হয়ে যাবার কথা, আর এগুলা হয়েছে কাজ। হ্যাঁ লোকের হয়ে গেল সব। হয় রে হইল, এখনো মুখ ধোয়া হয়েই না। এই আধার লিঙ্কটা করাই নি, ওই কার কাছে তোরা ডিলিং কি করাইছিস ওইটা করাই দে বাবা। আর না করাবি তো সেটাও বলে দে, আমি এই সাইকেল নিয়ে এবারে চলবো। আর আমি যাচ্ছি তো, তোমায় অস্থির হয়ে যাচ্ছিস। অস্থিরে বটে, রোদটা কত বড়, মরবার আছে, কবার যাওয়া আসা হইলো। তো বলছিলি 100 টাকা পয়সা দেয়, গাড়ির তেল নাই। হ্যাঁ এটা বা ঠিকই বলিস, তেলটাই যদি আমার পয়সাটাই থাকে তো আমি তো ওইখানে লোক দিয়ে করাতে পারছি। মানে শ্বশুর ঘর ভাসুর ঘর গেলে গাড়িটি ধরবে তখন তেলের কোনো মানে খরচা নাই। এই বাপের মায়ের বা বেটি ঘর যখন বলবে তখন তেল দাঁড়িয়ে দরকার নেই। হ্যাঁ দেখি পারি না, মরি তো ওইটাই মরবে। সাইকেল নিয়ে যাবো, ভাঙ্গা সাইকেলে যা হই হবে কাজ, আমার রোদে অস্থির হয়ে মরে যাবো। যা তেলের পয়সা নাই আমার বাপ। হ্যাঁ তো কলিতে দাঁড়া, আমি যাচ্ছি, বেড়ে আছি, পরে নিয়ে বেড়ে আছি। আরে কি দেখ। হইল? কিছু হয় নাই, বলি পয়সা দে, তেল ভরবো গাড়িতে, সেই যে যাচ্ছে। তো আরো চেষ্টা করাচ্ছি, পয়সা কোথায় পাবে বাপটাই? হ্যাঁ পয়সা খুঁজছি যে, ঠিকই বলছে তোকে, তোর কোনো গুণ নাই। আরেকজন তো নিজের কাজে ব্যস্ত, আর তুমিও ঘুমাই ব্যস্ত। বাপটা যে কি বলছে তো সেটা শুনতে হবে কেন? কে করে দিবে? তোরা করবি নাই তো? হ্যাঁ তো হবে, ধীরে ধীরে হবে কেন? তোরা এখনই বতর বহে যাচ্ছে না। তোরা গাল দিয়ে ঠিকই করে, কতক্ষণ যে বলছে তো কথাটা গ্রাহ্য করতে হবে না? হ্যাঁ সে একবারে নিজের ধিয়ানে ঘুরিয়ে বলছি। হ্যাঁ তো যা, দেখি দেখি, আমাদের কাগজটা দেখি, পেঞ্জামার করে নেবে, সব কিছু বেড়ে আছে। আমি কাগজটা আমাদের দে। তো যা সে এ লাচবো টাকা যাবি নাই? কোথা যাবি গা? ওই এটা সেন্টার কি করবি এলিয়া? জমা দিতে। তোর হবে না বুড়া লোকে? কেন হবে কি নাই? তো 60 বছর পেরিয়ে গেছে গো, তোর কেন হবে? কইলে আমাদের হচ্ছে। ও আমি কি মেয়া লোক লই? তো মেয়া লোক হইলে হবে? তোর বয়স হয়ে গেছে, আর তোকে নাইন দিবে। হ্যাঁ দি, এখন কি করবো? এইটা কে দিয়ে পাঠাইলো? দাদু দিয়েছে মনে হয় নাকি? এইটা হবে কি নাই গো? আচ্ছা তোদের আলাদা পেনশন হবে, বৃদ্ধ পেনশন, ওইটা পাইস না? পাইস না ওইটা? হ্যাঁ হ্যাঁ তো তাইলে এইটা কথা হবে। তবে- অন্নপূর্ণা ভান্ডার হবে কি নাই? বয়স পেরিয়ে গেলে আচ্ছা ফুর্তিতে চলে আসি। চ এই আমি আসছি, জেরক্স করে নিয়ে। হ্যাঁ যা। আবলি এক নিয়ে যা, মিষ্টি খাওয়া নিয়ে আসবি। বুড়িটা রান খান চলে আসিয়েছে জমা দিতে, ও আর কি হবে? বয়স হয়ে গেছে। এই, কই রে হইলা? হয়েছে, চ। কই চ, ওই গাড়িটা বাইর কর, ওই গাড়িটা কই। গাড়ির তেল নাই বললি তো? ও মানে বললি তো, মানে আমার বেলায় তেল নাই আর তামাদে। ঠিক আছে তুই যা যা করছিস কর বাবা, তেল ফেলে আর বলতে লারিও তো। ছাড় আমি যাবো, এই মনে হয় এগুলো করালে আমরা। যাচ্ছি তো, ঠিক আছে সাইকেল দে। না না, এইটু পেরেশান হইতে হবে না, হ্যারাসমেন্ট হইতে হবে না। আমি যাচ্ছি, আমি করাই নিব। গাড়িতে যখন তেল নেই তোর কাজটা তুমি কর, আমি ঠিক চলে যাবো বাবা। আর কোনো ব্যাপার নাই। এই পয়সা পাতিগুলো মনে হয় আমাদের এই কাজে লাগে, আমরাই খাই। আর মনে হয় শ্মশানে আমরা এই পয়সা পাতিলে নিয়ে যাবো। তুই এগুলো তোদের কাজ। হ্যাঁ উফ বাবা, শুরু করে দিলে নাকি? তোমরা আগেই লাইন দিয়ে নিয়েছো, আমরা চান্সই পাচ্ছি না। কি করে বলো? টানা শুনলা? জেরক্স হবে? হ্যাঁ কেরকম? হবে কি না? দমে ভিড় নাকি? আম বেরিয়ে গেছে দেখছো না, ঠান্ডা খাওয়াই কেমন? একটু করে ঠান্ডা খাওয়াই। এই লাইনে দাঁড়াইলাম। এই দেখছি এখানে, দেখি হইল না হইল। ওরে জানিস এই রোদে সবাই পারি। মোট কথা গাড়িতে হইলে ঘরের গাড়ি ছিল, যাথি আর আসতি। আর অল্প কি হ্যারাসমেন্ট হলে লোককে খসামদি করতে হইল। এই যে হইল কাজ। দেখি এইবারে যদি কোনো রকম বাবা ঢুকবে তখন ইয়ার পরে কথাটা বলবো আমি। ওই আলেও জেরক্স করাই, নাই আছে, আমি পাড়ালে ঘুরে গেলি আর ও আসে নাই এখনো। ভিড় আছে মনে হয়। তো আচ্ছা, সেটা তো আমি এগুলো কাকুর খসামদি করে কোনো রকম করাই নিয়ে আলো। হ্যালো ধরো,
আর ওই ডিভিডি লিঙ্ক কি বলে ওইটা ভালো করে বুঝাই বলবে, ওটাও যদি না করাই দিবে তো বলে দেবে কোনখানে করা আছে, আমি আরো লোক ধরে করে নেবো কথা পদ্ধতিতে। আর এই পয়সা পাতিগুলো আমরা খাবো আর আমরা শ্মশানে নিয়ে যাবো খাটটি সাঁজে। হ্যাঁ তো দিবে করে বলে দিব তো। বহুত বলে দিছ বাবা। রেখে দাও, জল আছে তো দাও, হ্যাঁ না দেখো। এই শালা, আসুক তবে বলে দেবো, নিয়ে যাবে তখন। তা করিবে। এটা তো হয়ে গেছে একদম। বাপ মায়ের কথায় যে চলবে না, বাপ মায়ের কথায় যে শুনবে না, পরে বুঝতে পারবে আমার বয়সের হবে যখন ছেলে পিলাটা যখন ওর কথাটা শুনবে না, তখন এই মজাটা বুঝবে যে কিরকম ব্যাপারটা হয়। এখন যে করছে করুক না, কোনো উপায় নেই। ঠিক আছে, ভালো বটে। পয়সা দিব না, দেশে এখন যুদ্ধ বাবা ঘুরিয়ে গেল, তা ইয়ার এখনো আসবার নাম নাই। কে জানে জেরক্স করছে না, দোকানে যাই বসে আছে, কখন আসবে। এই জন্য আমি যাইতে খুঁজি নাই, হাজার করে লাইন দোকানে। তো লাইন থাকবে নাই, অত অত লোক করছে তোর মতন। ওই জন্য আমার ভালো লাগে নাই, জেরক্স করনো ফেরক্স কর আর ভান্ডার করনো ফান্ডার কর। দেখ কেমন লাগছে। আর বাপটা যখন 3-4 বার গেল আর আইলো, ওর তাহলে কেমন লাগছে? তা তো বড় রোদরে লাইন দিয়ে দাঁড়াই রইলি এতক্ষণ ধরে। তমনি তো বাবা লাইন দিচ্ছে আর যাচ্ছে আসছে ঘরকে 14 বার করে। সেই যে দুয়ারটা করে দিতি তো হইতো না। সেটা কত বকছে আমাকে, কথা শোনাচ্ছে তোদের জন্য। বাবা এলো, আইলো তো আর কি কোন দিকে করতে বলছিল করে দিবি, নাই তো বিকেলে আছে। তোর জন্য আমাকে কথা শুনতে হচ্ছে, সব সময় বলে দিছি আমি। না তো একবারে তারপরে ফর্ম ফিল আপ করে নিয়ে যা। আর ফর্ম ফিল আপ করতে হবে, কোথায় করিব? কোথায় করবি বলে যা দেখ যাই কুলিয়ে কত ছেলে করছে, ওরা কি করা নিজে নাই পারবি তো। তুই এই করে যা, আমি নাই পারিব। আমি যাব ওখানে, যত মরদ লোক লাই করছে বললেই তো হবে। যা বলে দিয়ে দিবে করে, এলব দাঁড়াবি ওয়াদালা করছে তাতকে কোনো কাজ তো করিব না। কি দেখ নেই বুড়া লোকটা কেমন সব করে নিয়ে আর আইলো তোদের পারা। একবার একটা কোনো কাজ বললো সেই কাজটা করতে লাগবে। বুড়া লোকটা কেমন যাই না, 14 বার গেল আইলো করে নিয়ে আইলো, ওর কোনো দিকদারি লাগলো না, আর ইয়ারে লাগছে, ইয়ারে বেশি গরম লাগছে। একবার না লাইন দিলে সব হয়ে যাবে এমনি। সবার জন্য একই নিয়ম করেছে না, না তোকে একাই দিতে হচ্ছে লাইনটা। রোদ গরমে মরান দিল রে, তোদের যে হাল হবে রে বাছারা, বুঝবি পরে। এই বুড়ার লোক তো থাকতে যখন এগুলো গাজ্য করছিস না, কথাবার্তা গুরুজন বলে চিনছিস না, মানছিস নাই, বুঝবি পরে রে যখন তোরা আমার বয়সের হবি। যা আর কি বলে দিব, আর সরকারে দিচ্ছে সেগুলা নিয়ে এলে, সেগুলা যখন লিবার নাম নাই তখন আর কি বলে দেবো, বুঝবি পরে। ইয়ার পরে আর আমার বলিবার কিছু নাই রে বাপ। যা হ্যাঁ, কই আলো এখনো পর্যন্ত আসে নাই নাকি? আর সে আছে ওই যে আর ফর্মটা ফিল আপ করতে গেল। ও ফর্ম ফিল আপ করতে গেল, মানে একবার ফর্ম আনলো আর ফিল আপ করতে গেল, তো তো ঘরেও পাচ্ছ। ও বলছে পারবো না, তো ওই তো ছেলে আলাদা দিয়ে করাবি ওখানে বলে। একবার লাইন দেখ, দেখুক লাইন দেওয়ার মজাটা কেমন, তবে বুঝতে পারবে যে হ্যাঁ বাপটা কিসে বিকলে আর কিসে মেন হয়। হ্যাঁ রোদ গরমে এগুলো অমনি অভিশাপ দিও না, ছেলে পুলে লাগিয়ে যাবে কে বাবা, করে দিবে তো বললি তো এসে। তো অভিশাপ কিছু লয় রে বাবা, এটা জ্ঞানের কথা হচ্ছে। আমি কি অভিশাপ দিছি বহে যাক, বহে যাবার বলি নাই, মানে আমার বয়সের হলেই বুঝতে পারবে যখন ওর ছেলে পেলে ওর কথাবার্তা শুনবে না, তখন এই অবস্থাটা কি হবে সেইটা হয়েছে আমি বলছি। আর এটা কোনো অভিশাপ দিই যে কেউ বহে যাক না কেউ করুক, ওটাও বলবো না। সুখে থাক, সুখে থাক, আমার কোনো দেখার নাই। মোট কথা আমার আর কিছু নাই, আমার কাজটা তো করে দিল নাই। যাই হোক, এবার ওই বাবা ওইটা কোনো রকম করা আমার কি ডিভিডি লিঙ্ক না কি লিঙ্ক, ওইটা বাবা করে দিলে আমি খালাস পাই। হ্যাঁ তো ওই তো সঞ্জীবকে দিয়ে করাবে, আমাদেরলা করে দিলে ওই তোমারটা করাবে। তবে ওইটাই বটে বাবা, আমাকে বুঝাই বলবে, কেননা আমি আর একটু দৌড়াধপা করতে লাগবো। এই করে করে আমি হেরান হয়ে গেল। হ্যাঁ তো বলে দিয়েছি ওকে করে দিবে। ঠিক আছে, ভালো বটে বাবরে। আর ওই হেরান হয়ে গেছি না রে, কোনোটা বুঝতে যাই একদম খতম হয়ে গেছে। এরকম করে মাথাটা খারাপ হয়ে যাবে কাজ। কই দেখি বাবার কাগজটা দে। এরকম করে গোটা দিনটা চলে যাবে, আজ আমার কাজও হচ্ছে না আর ঘুমো হবে নাই, রেস্ট লিয়া হবে নাই। এই আলি একবার আরো চলো। হ্যাঁ রে, কাজ নিয়েই পড়ে থাক, এটা কাজ লয়। মানে তোরা কাজ নিয়েই পড়ে থাক, কাজটাই বেশি তোদের। আর এটা কাজ লয়, এটা যখন চলে যাবে তখন তোরা কাজটাই বেশি খুঁজে পাবি। কাজটা চিরকাল আছে, আর এই কাজটা বেশি দিন থাকবে না। সবাই করা ছেলে কি বলছি, নাই করে দিবি নাই দে, সবটাই আমার কাজে বাধা। যা কর। ও আর কাছে কিস চাস হ্যাঁ
কতক্ষণ যাই লাইন দিয়ে বসতে হচ্ছে, ফর্ম ফিল আপ করতে 1 ঘন্টা লেগে গেল। তো লাগবে না, সবারই লাগছে না। তো এই জন্যই তো বলছিলি যে এলে দরকার নাই, এলে করবো না কি। কেন করবি না? সবাই করছে আর আমাদেরই করবি না। ওই জন্য তো কোনো কিছু পাইস নাই, করিস নাই, লাগি করবি তবে না পাবি। কোনো কিছু করতে গেলেই পাবো না, এই করবো না, এই লাইন দিতে হচ্ছে, তো সব কাজটা আসানই হয়ে যাবে নাকি? যা যা করিয়ে নিয়ে আয়। হ্যাঁ, তোর কোথায় যাবে? দাও, মার জল আছে তো দুটি খেতে দাও। কেননা নাই খেতে খুঁজলেও এখন বলবে তুমি বড় চেঁচাই। আমি চেঁচাই বলে এই কাজগুলো হয়, আর না চেঁচালেও এই কাজগুলো হইতেও না, আজ পর্যন্ত হয়েই যেত। তবে ইয়ার পরে আমি দুটি খাইয়ে দেয় নিজের কাজ ধান্ধাতে বেরাবো। কেন না মাসের শেষে ইয়ারা পয়সা পায়, ইয়াদের কাছে খুঁজবোই কেন? মার জলটা পাচ্ছি সেটাই বহু, কিন্তু খৈনি বিড়ির জন্য আমাকে কাজ করতে হবে, এবং চোখে দেখাচ্ছি যতদিন ততদিন আমি কাজ করবই। হ্যাঁ, তো বসেও দিছি ভাত, বসে হ্যাঁ দাও। খাইয়ে এলো তবে যাবে। হ্যাঁ বাবারে হয়েছে কোন রকমে। কই গো, হয়ে গেছে সবকিছু, এবার আমি জমা দিতে যাচ্ছি। হ্যাঁ দেখ, সেই করলিস, যবে বাপটা চেঁচাইলো তবে যাই করলি। এটা যদি আগেই করতি তো এত ভিড় পাতি হয়ে যেত আগে। সবাই বলে পয়সা পাইয়ে গেল, অমনি আমরাও পাতি। কে জানছে যে সত্যিই পাবি? অমনি তো আগেবারও বলেছিল, তখন তো কই হইলো, তখন কই ঢুকিল। তো ওয়াদের যেটা নিয়ম কানুন বটা সেটা করবে, তবে না দিবে, কেমনে দিয়ে দিবে? হ্যাঁ, আর 12 পাতা 13 পাতা ফরম, অত ফরম দেখেই আমার মাথা ঘুরছিল। তো ওই জন্যই তো করিয়ে দিচ্ছে ওরাই, যারা ফর্মটা দিচ্ছে তারাই করে দিচ্ছে, ফিল আপ করে দিচ্ছে, যে জানছে যে পারবে এখনো না পারবে, সব ব্যবস্থা তো তার জন্য করে দিয়েছে। তো সেই ডরেই তো আমি করতেছিলি না। এই তো 3 ঘন্টা লাগিয়ে গেল একটা ফর্ম ফিল আপ করতে, আর জেরক্স করতে, এই দোকানে লাইন ওই দোকানে লাইন, আও এবার পঞ্চায়েতে লাইন দিতে হবে যাইনি। তো সে তো দিতেই হবে, কিন্তু কাজটা তো হচ্ছে, লাইন দিতে হইলেও। ইয়াদে কাকিটা ঢুকে গেল 3000 টাকা। ঢুকবে না, ওর আগে করাইছে, এমনি ঢুকেছে। দেখলি মেসেজটা, অন্নপূর্ণা যোজনা এরকম লেখা আছে। তবে আমাদেরটা করলে আমাদেরও ঢুকতে আগে, এবার সময় লাগবে আমাদেরটা। বাবার লাও জমা দিয়ে দিস নাকি? হ্যাঁ, ওয়ার্কটাও দিয়ে দে। আর ডিভিডি লিঙ্কটা হয়ে গেল, সঞ্জীবকে কোন রকম বলে কহে করালি। ওয়ার্কটাও দিয়ে দে। বাবা কি করছে, কোথায় গেল? কাজে গেল বাবা। গেল? হ্যাঁ, খানো খাইছে, চেঁচামেচি। তো লেলা কি করছি, কর যা। আমি খাবার পরে খাবো, এসে যাই জব করে জমা দিয়ে আসি, না আরো ভিড় হয়ে যাবে পঞ্চায়েত। তো খাইয়ে এলা কেন দুটি? না। তখন দেরি হবে নাকি? একেবারে খাবো আসি, খাইয়ে সময়টা গুছাবো না। আর ঘুমাই এতদিন সময় গুছালি, সেই যদি বাপটার কথা শুনতি আগে, তাই তো আমাদের ঢুকে যেতে মনে হচ্ছে। এখন বুঝতে পারছি ভুলটা। যা যা যা, জমা দিয়ে আয়, যা, তবে এসে খাবি একেবারে। আগে শুনবি না, যখন বলবে তখন ভালো কথাটা, যবে কলকচ করবে, খাওয়া করবে, তবে যাই কানটায় ঢুকবে কথাগুলা। আমার লাইনটা কখন যাইবে? ওহ বাবারে, এত গরম, ও মা গো। কতক্ষণ গেছে কাগজ জমা দিতে পঞ্চায়েত, এখনো আইলো নাই। কে জানে দমে ভিড় আছে নাকি, দেখাই নেই কে। যখন আসবে আমি মাথাটা চুড়ি তাকে জলটা এনে নিলি, আপনি আসবে ফাঁকা হইলে। ওই গো, কোথায় গেলে গো? আলে আলে, নিয়ে আয়, জল নিয়ে আয়। কাগজ জমা দে, দিয়েছি জমা দিয়ে। লে, যা ভিড় পঞ্চায়েতে, যা লাইন, বাবারে। তো ভিড় হবে না, অতলা লোক আছে, লাইন তো হবে কি? মনে হচ্ছে না যে সব লোকগুলা জমা দিতে পারবে 3 মাসে। কেন পারবে না পারবে, তারও কোনো ব্যবস্থা করবে সরকার, তার জন্য আছে না, চিন্তা করবার কি দরকার? হে গো, এত লোক, দমে লোক, মারামারি হয়ে যাচ্ছে পঞ্চায়েতে, ধকলি হয়ে যাচ্ছে। ই বলছে আমি আগে জমা দেবো, বলছে আমি আগে জমা দেবো। তো সবারই মার লাগছে, তো বলবে কি, ধকলি করবে কি? সেই যদি আমি বাবার কথা শুনে আগে জমা দিতি, তাইলে এই ভিড়টা হইতো নাই, আর পয়সাটা ঢুকে যেত এক দক্ষ। তখন দিলি না, গেফলাতে করলিস। আমি বলে জানি পেঁদাই বলছে, ওইরকম কত রকমের হইল গেল, কই তখন ঢুকলো। পেন্দাই কোনোটাই বলে না, যেটা ওর নিয়ম বটে সেটা ঠিক সময়ে ঠিক বলে, আর সেটাই ঠিকই হই। ওইটা মানুষরা মনে করে পেন্দাই বলছি, তখন করে নাই কি, আর সেই শেষে করতেই হই। তবে একটা জিনিস দেখলি ওইখানে, যে যারা তৃণমূলের ঝান্ডা ধরে ডিগবাজ দিয়ে বলছো, তারা আগের দিকের লাইনে দাঁড়াই আছে, আর সবাই গামছা ঢাকা নিয়ে আছে। হাসি লাগছে। তো
লিসি তো লে সরকারের বড় সবাই পাবি, সবাইকে দিবে, তত ঢাকা ঢুকিলি আর কি দরকার? তোকে হইলে কে দেখতে বলছে? তুই জমা দিতে গেছি নইলে দেখতে গেছি? তো ওইটা দেখে হাসি লাগলো, ওই জন্যই তোকে বলিয়ে দিছি। হ্যাঁ, লোকলা আমাকে দেখে চিনে লিছে, ঢাকা নিয়ে লিছে, কি কাণ্ড। তো বলি লাইয়ারে বাবা, এটা সবার জন্যই বটে, তো বলিয়ে দিই নাই যে তৃণমূলের লোককে দিব না, এই বিজেপির লোককে দিব না, হ্যাঁ অমুক লোককে দিব না, ঢাক লোককে দিব না, সেই জন্যই। ও সবার জন্যই দিছে ফর্মটা, ও পাতি ধরে দেয় নাই। আর এত মানে 12টা করে পাতা, মনে করছিল বিরাট কিছু ব্যাপার বটে, কিন্তু কোনো নাই, খালি দাগ দিয়া দিয়ে ব্যাপার আছে। আর কিছু জায়গায় 2-4টা ডকুমেন্টস লাগিয়েছে। প্রথমে শুনেছিলি তখন জানি বহুত কিছু ব্যাপার, আমারও মাথা ঘুরছিল, কিন্তু এখন যত দেখছি যত শুনছি তত আশা নেই লেগেছে। এখন বুঝতে পারলি যে কোনো ব্যাপার লই? ওই জন্য তো ডরা ছিল লোকগুলো, বলছে কি করে ফর্মটা ফিল আপ করবো। তখন তো বলেও ছিল সরকারে যে ঘরে যাই আমাদের লোক করে দিয়ে আসবে। তো ঘরে তো করছেই, তবে তো ইয়ারকে কখন কাজে লাগাবি? আমাদের যে পুলিশ ছেলেরা আছে ভোট খুঁজতে, এই ভোট দে করছে, তো ওদেরও তো দায়িত্ব আছে না, তো ওরাকে দিয়ে করালি। ওরাও তো করে দিচ্ছে। ওরা অবশ্য খাটছে না, ওরা যখন মরদের মতন আসিছে ভোটের সময়, ভোট দাও, পাশে দাঁড়াবো, কাজ করে দিব, তো অবশ্য খাটছে এই সময়টাই, ঠিকই আছে। তেমন তো করেও দিচ্ছে যারা পাচ্ছে নাই কে। মাথা ঘুরছে আমার। হ্যাঁ, এত বড় রোদ গরমে লাইনে দাঁড়াই থাকা, 4টিখানি ব্যাপার লয়, লোকগুলার হড়বড়ি হয়ে গেল, মানে যেমন বতর বয়ে যাচ্ছে। আসলে সে হড়াং করে 3 তারিখে পয়সাটা ঢুকাই দিল না, ওই জন্য লোকগুলার সবুর মানছে না। তাহলে আগে যাদের হয়েছিল তারাকে দিল, যারা চালাকি করে আগে করেছে, বিশ্বাস করেছে, তারা মারি বসল। তা তো দিচ্ছে না। যাদের হয়ে গেছে তারাকেও দিচ্ছে, যাদের হয়নি তারাকেও দিবে, তারাকেও করতে বলছে। হয়তো তাদের অল্প সময় লাগবে। আমি এই পেছাই গেলি। পেছে পাবি। হ্যাঁ, বাবার সঙ্গে শুধুই হাহাকার করছিলি, যদি আগে বাবার কথা শুনে যাতি তাহলে ভালো হতো। বাবারটাও জমা দিয়ে দিলি, হ্যাঁ, মায়েরটাও দিয়ে দিলি, এবার হয়ে যাবে, ওরাও পাবে আমরাও পাবো। এমনি তো ওরাকে হাত খরচা দিতে লারি, মাসের শেষে সংসারে পয়সা পুরাইন যায়। এবারে ওরা ওটা আপনার নিজে হাতে রাখবে আর কি। আর বাবারা কিসের পয়সা পাচ্ছে? অন্নপূর্ণা। দূর, অন্নপূর্ণা নয়, সবাই অন্নপূর্ণা ভান্ডার বলছে। অন্নপূর্ণা যোজনা ভান্ডার নয়, এটা ছিল লক্ষ্মী ভান্ডার, ওইটাকে পরিবর্তন করলে অন্নপূর্ণা যোজনা। ওটা বলছি না, বলি বেটা ছিলালাও পাচ্ছে কি, সেইটা বলছি। বেটা ছেলেলা আমরা যেটা ই করেছিল যুবসাথী, সেইটা আমাদের আরো ঘুরে হবে, বেরাবে। মেয়া লোকগুলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা, আর বাবারা ওদের ইটা বৃদ্ধ, যেটা 60 বছরের পর যেটা বৃদ্ধ পেনশন, সেইটা। ঘরে এরকম সবার ঘরে ঘরে হাহাকার হচ্ছে, তারপরে এরকম জমা দিয়া দিয়ে হেরফের হচ্ছে, বুঝলি? ভাইকে বিল্ডিংটা করাইছিলি সঞ্জিত ভাইকে দিয়ে, তবে ঠিক হইল। হ্যাঁ, তাহলে একটু কাজটা আগাইছি।